পুরো মুভমেন্টটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসলাম মহাজপুর গ্রামে। আর এখানে একটা প্রবাসী ভাইয়ের ঘর দেখাবো আজকে, চলুন। আরিফ ভাই। জি ভাই। আরে ভাই, কেমন আছেন? আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই হচ্ছে প্রবাসী ভাই, উমর প্রবাসী ভাই। তো উনারই ঘরটা আজকে দেখাবো। আরিফ ভাই, প্রত্যেকটা প্রবাসীরই একটা স্বপ্ন থাকে যে গ্রামের বাড়িতে একটা ঘর তোলা। এই আদুলে মাশাআল্লাহ আপনার স্বপ্নটা একটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার ঘরটা দেখিয়া। এই ঘরটা কয়তলা ফাউন্ডেশন দিচ্ছে? এটা দোতলা ফাউন্ডেশন। দোতলা, একটু আগায় বিক্রি। হ্যাঁ, দোতলা ফাউন্ডেশন। তো আপনি কয় রুমের ঘরটা? এটা ঘরটা মূলত 5 রুমের। 5 রুম, 3টা বাথরুম, 3টা বাথরুম, 2টা অ্যাটাচ, হ্যাঁ, কিচেন একটা। কিচেন। তো একটা মজা দিলে আপনি উমানে কত বছর ছিলেন? আমি ওমানে তো এখন গেছি যে 5 বছর ছিল। উমানে 5 বছর ছিলেন। পরবর্তীতে আবার সৌদি ঢোকার সম্ভাবনা আছে, সৌদি আরবে বর্তমানে চিন্তা ভাবনা আছে। তো এইলাতে এই ঘরটা আপনার খরচা কত হয়েছে? এই পর্যন্ত টোটাল একটা আনুমানিক ওই দিন হিসাব করছিলাম প্রায় 45 কাছাকাছি। মানে 45 লাখের কাছাকাছি এই ঘরটা এই অবস্থায় গেছে। এবং কালারটা বাকি রয়েছে, মানে সম্পূর্ণ ক্লিয়ার, জাস্ট একটু কালারটা বাকি রয়েছে। ঘরটা মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর, আপনি যে করছেন সব দিক দিয়েই। তো একটা স্বপ্ন ছিল, একটা স্বপ্ন ছিল। তো প্রত্যেকটা প্রবাসীর একটা স্বপ্ন থাকে একটা ঘর তোলার, ওই সুবাদে উনি একটা ঘর তুলতে আলহামদুলিল্লাহ। ওনার ঘরটা দেখে খুবই ভালো লাগলো। আর ঘরের ভিতর সাইডটা একটু দেখাই আপনাদেরকে, একটু আসেন। প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরই একটা স্বপ্ন থাকে একটা ঘর তোলা। তো যাই হোক, ওনার মুখে সবসময় একটা স্বপ্নের কথা শুনি যে আমি ঘরটা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। মানে ওনার একটা স্বপ্ন ছিল। তো ওনার ঘরের ভিতরের ডিজাইনটাও খুব সুন্দর এবং টাইলসের যে কালারগুলা এবং এটাও খুব ম্যাচিং হয়েছে। তারপরে ভিতরে তেমন কালারটা করা হয়নি, জিপসের কাজ ধরছে যে আপনার, এবং যে বিভিন্ন ধরনের লাইটিংয়েরও কাজ করছে এখানে। এবং মানে অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে ওনার বিল্ডিংটা দেখে আমরা খুব মনোমুগ্ধকর হয়েছি। আচ্ছা ভাই, যারা অন্যান্য প্রবাসীরা আছে, যারা ইচ্ছা আছে ঘর তোলার, দেখছে একটু মানে তাদের ইনকামটা কম, সীমিত বা স্বপ্ন আছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আসলে দেখেন, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে বিদেশ যায় কিছু করার, অবশ্যই, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। যেমন আমি 2003 থেকে করি, এত বছর কোনো কিছুই করতে পারি না। আজকে লাস্ট 2 বছর আমি এতটুকু করার আল্লাহ দিছে, এটার জন্য শুকরিয়া। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যারাই বাহিরে আছেন একটু কষ্ট করেন, আর যদি করার ইচ্ছা থাকে আস্তে ধীরে যদি কাজ করেন, ধৈর্য ধরলে সফলতা আসবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আস্তে আস্তে মানে সম্ভব করার মতো তারা এসে দেশে নিজ হাতে কাজটা করুক, এটা আমি চাই। মানে প্রবাস থেকে আসিয়া দেশে থেকে কাজটা নিজ হাতে করুক, তাহলে এটার মধ্যে আনন্দটা বেশি এবং কি খরচের দিক দিয়েও অনেক সেভ হবে। আচ্ছা আচ্ছা। তো এটাই প্রত্যেকটা প্রবাসী সবার জন্য কামনা করি, সবাই আল্লাহ ভালো রাখুক এবং সবাই যে যতটুকু করার দরকার করুক, দেশে এসে করুক। ওইটা প্রত্যেকটা প্রবাসীর একটা স্বপ্ন থাকে যে ফ্যামিলি, মা বাবা সবাই নিয়ে। আমার একটা স্বপ্ন ছিল যে আসলে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ঘর খুব ভালো হয়েছে আপনার, দেখলাম। যে বাড়িটা আপনার কত স্কোয়ার ফিট আর কত দিনের সময় লাগছে এটা মূলত হিসাব কন্ট্রাক্টরের সাথে আমার ওই বাথরুমের উপরে যে হল ছাদ, এটা হিসাব বাদ, বারান্দার 2টা ছাদ ওইটা হিসাব বাদ, এটা ছাড়া বাকি 1953 স্কোয়ার ফিট। 1953 স্কোয়ার ফিট। কতদিন সময় লাগছে এটা? মোটামুটি যদি লাগাত মানে গ্যাপ না দেয় তো 3 মাস 3.5 মাসের মধ্যে শেষ করা সম্ভব। আমার মোটামুটি 5 মাসের কাছাকাছি। 5 মাসের মতো গেছে। এর মাঝে মজুরি খরচটা কত দিচ্ছেন? মজুরি খরচ আমার আসছে 4,98,000। 4,98,000 মিস্ত্রি খরচ। আর আমার ওয়াল সহ টোটাল মিস্ত্রি খরচ দিচ্ছে 5,18,400 টাকা। আচ্ছা, হ্যাঁ।